মেরুদণ্ডের হাড় সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়ের সাথে মাংস, পিণ্ড, রক্ত, বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের মধ্যে ঢুকায়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জোরে ফুৎকার মারো। জোরে ফুৎকার মারবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মর্যাদার শপথ, কোন রূহ তার দেহের মধ্যে প্রবেশ করতে আজকে ভুল করবে না। বলে যত মানুষ রয়েছে, যত মানুষের রূহ রয়েছে, রূহুর সংখ্যা পরিমাণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ছিদ্র থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই রূহগুলো পাখি যেমনি ভাবে তাদের নিড়ে যায়, পঙ্গপালের মতো ওই রূহগুলো নিজ নিজ শরীরের মধ্যে প্রবেশ করবে।